সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। দর্শক, আপনারা আমার পিছনেই যে সুবিশাল এবং দৃষ্টিনন্দন গেটটি দেখতে পাচ্ছেন, আশা করি এই গেটটি দেখেই আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ দর্শক, ঠিক ধরেছেন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে যে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, বাণিজ্য মেলা 2023। সেই বাণিজ্য মেলা থেকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার, এবং ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, কি কি থাকছে এবারের মেলায়, আকর্ষণীয় কি কি থাকছে আমাদের আজকের লাইভের মাধ্যমে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এতদিন মেলায় কোনো প্রবেশ টিকিট লাগেনি, অর্থাৎ বিনামূল্যে দর্শনার্থী যারা আছেন তারা মেলায় প্রবেশ করতে পেরেছেন। কিন্তু আজকে থেকে দর্শক, মেলায় টিকিটের ব্যবস্থা হয়েছে। আজকে থেকে যারা মেলার ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে 20 টাকা মূল্যের প্রবেশ মূল্যের টিকিট ক্রয় করতে হচ্ছে। তো দর্শক, চলেন আমরা মেলার ভিতরে প্রবেশ করি এবং আগত দর্শনার্থী বা ক্রেতাদের সাথে কথা বলবো স্টল মালিকদের সাথে, এবং কি কি থাকছে আজকের মেলায় বা এবারের মেলায় আকর্ষণীয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা প্রবেশ করেছি মেলায়। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় আজকে হচ্ছে মেলার চতুর্থ দিন। অন্য দিনের তুলনায় আজকে দর্শক সমাগম বা ক্রেতা সমাগম অনেকটাই বেশি। দর্শক, প্রবেশ করেই আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি বড় স্টল। তো স্টলের ভিতরে আমরা প্রবেশ করি, আসলে দেখি আমরা কি কি আছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গৃহস্থলীর নানা প্রয়োজনীয় জিনিসপত্র সহ বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের টয়েজ, সব কিছুরই সমাহার তারা এখানে রেখেছেন, সব ধরনের কালেকশন রেখেছেন। তো ক্রেতারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দোকানে ভিড় করছেন, তাদের পছন্দের পণ্য কেনার চেষ্টা করছেন। আমরা যদি একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কি মেলা থেকে কিছু কিনেছেন? না, মাত্র আসছি। আচ্ছা, কেমন লাগছে মেলায় ঘুরে? খুবই ভালো। ধন্যবাদ। দর্শক, একজনের সাথে কথা বলছিলাম, উনি এইমাত্র মেলায় আসলেন, ওনার মেলায় ঘুরে বেশ ভালো লাগছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবেশ করে যে স্টলে আসলাম, আমরা যদি স্টল মালিকের সাথে একটু কথা বলি। ভাই, আপনাদের স্টলের নাম কি এবং আজকে মেলার চতুর্থ দিন কেমন চলছে বেচাকেনা? আমাদের স্টলের নাম ভাই ভাই গিফট হাউস। মেলা তো মাত্র স্টার্ট হয়েছে, এখনো তো লোকজন এরকম হয় নাই, আশা করতেছি ভালো হবে আস্তে আস্তে। আচ্ছা, আপনাদের স্টলে আসলে কি ধরনের জিনিসপত্র থাকছে যদি একটু বলতেন বিস্তারিত। আমাদের এখানে মূলত আইটেম হচ্ছে 100 থেকে 200 টাকার মধ্যে সবকিছু। এখানে পাপোশ আছে, খেলনা আছে, পুতুল আছে, মানে সবই আছে, কোকারিজ, ভ্যারাইটিজ আইটেম আর কি। যাই নিবে 100 থেকে 200-র মধ্যে, 200-র বেশিও নাই, আবার 100-র নিচেও নাই। তুলনামূলক বাইরের চেয়ে দাম কম হবে আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন স্টল মালিকের সাথে, ওনার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে 100 থেকে 200 টাকার মধ্যেই সব জিনিসের মূল্য নির্ধারণ করা হয়েছে। তো উনি এটা নিশ্চয়তা দিলেন যে বাইরে থেকে অবশ্যই স্বল্প মূল্যে তুলনামূলক অনেক কম দামে এখানে আপনারা আপনাদের পছন্দের জিনিস কিনতে পারছেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই শহুরে জীবনের, যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে যদি একটু আনন্দ উপভোগ করতে চান, তাহলে সিলেটের যে বাণিজ্য মেলা 2023, সেই মেলাটি আপনার জন্য সময় কাটানোর জন্য, আপনার সপরিবারে আসার জন্য উপযুক্ত একটি জায়গা। সেটি আমাদের সাথে ঘুরে আপনারা আশা করি বুঝতেই পারছেন। দর্শক, চলুন মেলার বাকি অংশ ঘুরে দেখা যাক, সেই সাথে কথা বলবো আরও স্টল মালিকদের সাথে, আগত দর্শনার্থীদের সাথে, তারা কি বলেন, তাদের অনুভূতি জানার চেষ্টা করব। দর্শক, আমরা স্টলের ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস সাজানো সারি সারি এবং অত্যন্ত কম দামে, বাইরের থেকে তুলনামূলক অনেক কম দামে তারা তাদের পণ্যগুলো বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আজকে থেকে মেলায় প্রবেশের যে টিকিট, সেই টিকিটের ব্যবস্থা আছে। অন্যদিন তো টিকিট ছাড়া মেলায় প্রবেশ করতে পেরেছেন আপনারা, কিন্তু আজকে থেকে টিকিট চালু হয়েছে। 20 টাকা প্রবেশ মূল্য, যে টিকিটের মূল্য 20 টাকা, 20 টাকার মূল্যের টিকিট কিনে আপনারা মেলায় প্রবেশ করতে পারবেন। তো দর্শক, আমরা দেখলাম একটি স্টল, আমরা এবার ঘুরে দেখবো আরও অন্যান্য স্টল। সেই সাথে স্টল ছাড়াও মেলায় আরও কি কি থাকছে, ছোট বাচ্চাদের জন্য কি কি থাকছে, কি কি রাইডস থাকছে, সব কিছু আপনাদের আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখানে আরও একটি স্টল দেখতে পাচ্ছি, বিশেষ করে গ্যাসের চুলা, তারপর গৃহস্থলীর যেসব জিনিসপত্র আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, মেলার আজকে চতুর্থ দিন চলছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বাণিজ্য মেলা 2023। আপনারা সম্পৃক্ত আছেন বাংলা ভিউয়ের সাথে সরাসরি সম্প্রচারে। দর্শক, আমরা এবার একটু কথা বলবো আরেকটি স্টলের সাথে। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দর্শক আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বা আপনাদের মেলা সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তো আমরা স্টলের ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের স্টলের নাম কি এবং কি ধরনের জিনিস নিয়ে আপনারা আপনাদের স্টলটি সাজিয়েছেন? এটা মিয়াকো কোম্পানির শোরুম। এটা আপনার ডিজনি আছে, কুকারিজ পণ্য, এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। আপনারা আসলে ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করি। আচ্ছা, বাইরের থেকে আমরা শুনেছি যে মেলায় নাকি তুলনামূলক এবার কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে, তো ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে বিশেষ কোনো ছাড় বা অফার তাদের জন্য আছে কিনা? অফার এখন তো আসে নাই, তবে আসলে আমরা এটা প্রচার করে দেব মাইকের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন স্টল মালিকের সাথে। উনি জানালেন যে ওনাদের এখনো কোনো অফার চালু হচ্ছে না, কিন্তু আসলে ওনারা জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বিভিন্ন গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী এখানে সব কিছুই আছে। আসলে মেলায় কোনো কিছুর কমতি নেই। একটি মেলাকে স্বয়ংসম্পূর্ণ করতে যা যা প্রয়োজন, রাইডস থেকে শুরু করে স্টল, বিভিন্ন ফুড কর্নার, সব কিছুই আপনারা এই মেলায় পাবেন। সিলেটের যে বাণিজ্য মেলা 2023 চলছে, একটি স্বয়ংসম্পূর্ণ মেলা, এইটুকু বলাই যায়। দর্শক, মেলার লোকেশনটা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অন্যবার আমরা দেখেছি যে বালুচরে মেলাটি অনুষ্ঠিত হয়, এবার বালুচর নয় দর্শক, উপশহর আই ব্লকের মাঠে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ কমিশনারের যে কার্যালয় আছে, উপশহর পুলিশ কমিশনারের কার্যালয়, সেই অফিসের পাশেই একটি মাঠে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবার। সুপ্রিয় দর্শক, মেলার আজকে চতুর্থ দিন, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন জমে উঠেছে বাণিজ্য মেলা 2023 সিলেট। এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক, একটি সুইমিং পুলের মতো বানানো হয়েছে। এখানে বাচ্চাদের রাইডস আছে, ছোট্ট সোনামণি যারা আছে তারা এই রাইডস উপভোগ করতে পারবে। দর্শক, আমরা এইদিকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এখনো কিছু স্টলের কার্যক্রম চলছে, সম্পূর্ণ বানানো হয়নি। তারপরেও মেলার মাত্র শুরু, আজকে চতুর্থ দিন। আপনাদেরকে যেটা জানিয়ে রাখলাম, চতুর্থ দিনে এসেই কিন্তু আমরা দর্শনার্থীদের ঢল দেখতে পাচ্ছি মেলায়, যেমনটা আপনারাও দেখছেন। আরেকটি কাপড়ের দোকানে প্রবেশ করলাম আমরা, কাপড়ের স্টল। তো এখানেও একটু কথা বলার চেষ্টা করব আমরা। একজন স্টলের একজন কর্মীর সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি। ভাই, আপনাদের স্টলে আসলে কি ধরনের কাপড় থাকছে এবং ক্রেতাদের জন্য বাইরের তুলনায় এখানে বিশেষ কোনো ছাড় আছে কিনা? হ্যাঁ আছে, আমাদের এই যে একটা দুটো প্যাকেজ আছে। একটা হলো 3 সেট 1500 টাকা আর 2 সেট 1200 টাকা। এই প্যাকেজটাই চলে বেশি। আরও অন্য অন্য থ্রি পিস আছে, লোন থ্রি পিস আছে, বিশাল আছে, ইরানি থ্রি পিস আছে, তাঁতের থ্রি পিস আছে, অনেক পদের ইত্যাদি থ্রি পিস আছে। কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত ক্রেতাদের? এগুলো মোটামুটি সারা পাচ্ছি, দোকান বুক হইলে আরও ভালো হবে, আমরা আশাবাদী। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম স্টল মালিকের সাথে। উনি ওনার বিশেষ অফারের কথা বললেন ক্রেতাদের উদ্দেশ্যে। যারা আসতে চান 500 থেকে 4000 টাকা পর্যন্ত এখানে আসলে শপিং করতে পারবেন মূল্য পরিশোধ করে। দেখতে পাচ্ছেন আমরা এখানে আরেকজন ক্রেতা, উনিও ওনার পছন্দের পণ্যটি ঘাটাঘাটি করছেন। দর্শক, চলুন মেলার বাকি অংশ ঘুরে দেখা যাক। দর্শক, আমরা কথা বলবো এখানকার কর্তৃপক্ষের সাথে, বা যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলবো, দেখবো যে তারা আসলে দর্শকদের জন্য বিশেষ কোনো অফারের ব্যবস্থা করেছেন কিনা। দর্শক, আমরা যতটুকু দেখেছি বিগত দিনগুলোতে বা বিগত বছরগুলোতে যে তারা একটি লটারির ব্যবস্থা করে থাকেন দর্শকদের জন্য। প্রবেশ মূল্যের উপর যে লটারি থাকে, সেটি এবার আছে কিনা বা অন্যান্য আরও স্পেশাল কি আছে মেলায় আগত দর্শকদের জন্য, সেটাও তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। দর্শক, আমরা এখন আরেকটি কসমেটিক্সের দোকানে প্রবেশ করেছি। তো এখানকার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর কসমেটিক্সের পণ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা দর্শক এখনো মেলায় আসেননি, মেলায় আসবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই মেলায় আসতে পারেন, মেলাটি উপভোগ করতে পারবেন এবং ভালো একটি সময় কাটাতে পারবেন, এইটুকু নিশ্চয়তা আমরা দিতে পারছি।
দেখলেন আরো একটি স্টল ঘুরে দেখালাম আপনাদেরকে। এখানে ভাইয়ের সাথে যদি একটু কথা বলি, ক্রেতা আছেন। ভাই আপনি কখন আসেন? আজকে কি মেলায় প্রথম আপনার? আমি এইমাত্র আসলাম। কেমন দেখলেন মেলায় ঘুরে? কেমন আপনার অনুভূতিটা আসলে কি, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন? আমি জাস্ট আসলাম, ঘুরে দেন, অনুভূতি ভালো। ওকে, ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে, উনিও মাত্রই মেলায় আসলেন এবং উনি যতটুকুই ঘুরেছেন উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে বিভিন্ন রাইডস চলছে। নৌকা যেটি অত্যন্ত জনপ্রিয় একটি রাইডস, সেই রাইডসটি মানুষ উপভোগ করছে এবং অনেক ক্রাউড শোনা যাচ্ছে ওইদিকে। তার মানে মানুষ যে উপভোগ করছে সেটুকু বোঝাই যাচ্ছে। দর্শক আরও একটি কসমেটিক্সের স্টল আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক ক্রেতা সমাগম হয়েছে। ওনারা ওনাদের পছন্দের পণ্য কিনতে ব্যস্ত। দর্শক চলছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বাণিজ্য মেলা 2023। আপনাদেরকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। মেলার সবটুকু অংশ ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভের মাধ্যমে। কি কি থাকছে আজকের মেলায়, বিশেষ আকর্ষণ কি কি থাকছে, টিকিটের প্রবেশ মূল্য কত, সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক আবারও বলছি, আপনাদের যদি কিছু জানার থাকে মেলা সম্পর্কে, আপনারা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন করতে পারেন, আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। দর্শক এখানে আরেকজন আমরা মেলায় আগত দর্শনার্থীকে দেখতে পাচ্ছি। আচ্ছা, মেলা আপনি কি পুরোটা মেলা ঘুরেছেন? হ্যাঁ, আমি সিলেটি মাতলি, আমি সিলেটি ভুয়া। আমি আস্থা মেলা ঘুরছি, আজকে প্রথম দিনে আমার লাগে। আজকে 3-4 দিন ধরে ঘুরাম আমি। অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক জায়গায় এখনো খালি রয়েছে স্টল। পূর্ণতা পাইলে আরো সুন্দর হইব, কিছু অনেকটা হয়েছে। যেটুকু আয়োজন হয়েছে দর্শকদের আপনি আয়োজকদের ধন্যবাদ দিতে চান? হ্যাঁ, আয়োজককে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই, যারা আয়োজন করছে এত কষ্ট কইরা, তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনাকে থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ ভাই। দর্শক কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে, উনি ওনার আসলে আজকে 4 দিন মেলার চতুর্থ দিন, আসলে উনি 4 দিনের 4 দিনই প্রতিদিনই মেলা এসেছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন। উনি যেটা বললেন যে এখনও বেশ কিছু স্টল ফাঁকা আছে, সেগুলো যদি পূর্ণতা পায় তখন মেলাও আসলে পূর্ণতা পাবে, দর্শকরা আরও সন্তুষ্ট হতে পারবেন মেলায় ঘুরে। দর্শক আরেকটি আমরা স্টল দেখতে পাচ্ছি, এখানে অনেক বাচ্চাদের ছোট্ট সোনামণিদের খেলনা সহ বিভিন্ন গৃহস্থলীর জিনিসপত্র, হাঁড়ি পাতিল চামচ, এগুলো সব কিছুই আছে। দর্শক আপনারা যারা শপিং করতে চাচ্ছেন বাইরে থেকে অবশ্যই কম দামে, তুলনামূলক কম দামে আপনারা এখান থেকে পণ্য কিনতে পারবেন। এখানে আমরা দেখতেই পাচ্ছি সাইনবোর্ডে দেওয়া আছে যে এখান থেকে যে কোনো পণ্য প্রতি পিস হচ্ছে 130 টাকা। দর্শক তো বলাই যায় যে বলাই বাহুল্য, বাইরে থেকে অত্যন্ত কম দামে তারা পণ্য সরবরাহ করছেন মেলায়। তো যদি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি, এখানকার স্টল মালিকের সাথে। ভাই, চতুর্থ দিন মেলার বেচা কেনা কেমন চলছে এবং দর্শকদের বা আগত ক্রেতাদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন? এখনো তো হবার শুরু হইলো, দেখি কয়েকদিন যাক। এখন পর্যন্ত ওই রকমের কাস্টমার আসে না, মোটামুটি আসে যাক। অসংখ্য ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম একজন স্টল মালিকের সাথে, উনিও যেটা বললেন যে একদম শুরুর দিকে তো, তাই দর্শনার্থী বা ক্রেতার সমাগম একটু কম, যদিও আমরা দেখতে পাচ্ছি এখন ওনার দোকানে আসলে সম্মানিত ক্রেতাগণের উপস্থিতি বেশ ভালোই। দর্শক আমরা দেখতে পাচ্ছি মেলায় আসলে ছোট থেকে বড় সব বয়সী মানুষের সমাগম ঘটেছে, সব ধরনের মানুষ। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ফুড কর্নার রয়েছে, বিভিন্ন ধরনের আচার এখানে সাজানো আছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তো এখানকার স্টল মালিকের সাথেও একটু কথা বলবো, আসলে কি কি আচার আছে ওনাদের কাছে এবং কেমন দামে সেটি বিক্রি করছেন একটু জানার চেষ্টা করব। ভাই, যদি একটু কথা বলার চেষ্টা করছিলাম। আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আচার, এখানে চালতার আচার, বড়ইর আচার, রসুনের আচার সহ বিভিন্ন ধরনের আচার এবং মোরব্বার স্টল এটি।
দর্শক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সিলেট বাণিজ্য মেলা 2023 আজকে চতুর্থ দিন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই জমে উঠেছে মেলা। দর্শনার্থী সমাগমে আসলে বলাই চলে যে মানুষের ঢল নেমেছে বাণিজ্য মেলা 2023-এ। এখানকার ভাইয়ের সাথে যদি আমরা আচারের স্টল মালিকের সাথে যদি একটু কথা বলি, ভাই কি কি ধরনের আচার থাকছে আপনাদের এখানে একটু যদি বলতেন। এখানে আচার বলতে অনেক রকমের আচার আছে, আপনার 100 আইটেমের উপরে আচার আছে। আর এখানে চালতা আছে, তেঁতুল আছে, আলু বকরা আছে, তারপরে আম আছে, কাশ্মীরি আম আছে, জলপাই আছে, কাঁচামরিচ আছে, বোম্বাই মরিচ আছে, যেটা নাগা বোম্বাই মরিচ বলে, এটিসি। আচ্ছা, এখানে শুধু খাওয়ার ব্যবস্থা মানে নাকি প্যাকেটিং করে আপনারা দিয়ে দিচ্ছেন? একটু কাস্টমারের উপর ডিপেন্ড করে। কাস্টমার যদি এখানে ইনস্ট্যান্ট খেতে চায় তাহলে আমরা খাওয়ার ব্যবস্থা করে দিই, আর যদি পার্সেল নিয়ে যায় তাহলে পার্সেল দিই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আচারের স্টল মালিকের সাথে। উনি যেমনটা বললেন যে দর্শক, আপনারা যদি চান এখান থেকে সরাসরি এখানে এসে সশরীরে খেয়েও যেতে পারবেন, আবার পার্সেল পাঠানোর জন্য বাসায় পার্সেলের ব্যবস্থাও আছে, ওনাদের সুব্যবস্থা আছে। বিভিন্ন ধরনের আচার এবং মুরব্বার কথা ওনার কাছ থেকে শুনতে পারলাম। দর্শক, আপনারা আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন নৌকা রাইডস, যেটি নামে বেশি পরিচিত, আসলে অত্যন্ত জনপ্রিয় একটি রাইডস। ছোট থেকে বড় সবার জন্য রাইডসটি উন্মুক্ত। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে অনেকেই রাইডসটি উপভোগ করছেন, উঠেছেন এখানে। তো রাইডসটি যদি চলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আবারও। সামনে দেখতে পাচ্ছি নাগরদোলা, এখানেও সব বয়সের মানুষ উঠছেন। দর্শক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সিলেট বাণিজ্য মেলা 2023 থেকে আপনাদের সাথে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, মেলার প্রত্যেকটি স্টল এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি, আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভের মাধ্যমে। দর্শক, আমরা এখানে আরেকজন ক্রেতার সাথে যদি কথা বলতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি দোকানে অনেক ক্রেতা আছেন। আচ্ছা, আপনি মেলা থেকে কিছু কিনেছেন কি? জি ভাই, কি কি কিনেছেন? এত চুরি বল, এগুলা খানোর দুল, হাতের চুরি। কেমন লাগছে আজকে খুব মেলা? ভালো লাগছে ভাই, খুব আসলে পণ্যের যে দাম এবং গুণগত মান সবকিছু সামঞ্জস্য আছে কিনা? জি আছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতার সাথে। আমি দেখতে পাচ্ছি আরেকটি ছোট্ট সোনামণি সে মেলায় এসেছে। তুমি আজকেই কি প্রথম এসেছো মেলায়? জি না, কালও এসেছি। কি কি দেখলে মেলায়? অনেক কিছু দেখেছি। ভালো লাগছে মেলায় এসে? জি। কোনো রাইডসে উঠেছো? কিসে উঠেছো? নাগরদোলা। কেমন লাগছে তোমাদের? খুব ভালো, খুব ভালো লাগছে। দর্শক, কথা বলছিলাম আমাদের দুই ছোট্ট সোনামণি আগত দর্শনার্থীর সাথে। ওনারা বিভিন্ন রাইডসে উঠেছেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো মেলা এসেছেন, ঘুরে ওনারা বেশ উপভোগ করছেন। ওদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আমাদের সামনেই মেলায় নাগরদোলা চলছে, নৌকার যে রাইডসটি জনপ্রিয় নৌকা রাইডস সেইটিও চলছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পারলেন নাগরদোলা এবং যে জনপ্রিয় যে নৌকা রাইডসটি আছে সেটি মানুষ উপভোগ করছেন। গানের তালে তালে নৌকা রাইডসে প্রচুর মানুষ উঠেছেন এবং তারা রাইডসে উপভোগ করছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে প্রত্যেকটি রাইডসে উঠতেও কি কোনো টিকিটের প্রয়োজন হয় কিনা, বা কত কি মূল্যের পরিশোধ করে তারপর রাইডসে উঠতে হয়, আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব পরবর্তীতে। তো দর্শক, আমরা আরও একটি স্টলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে বিশাল জুতার কালেকশন, সব ধরনের শুজ পাবেন এখানে। এবং এখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে এক দাম 450 টাকা। শুধু মহিলাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে শুজের। তো মহিলাদের বিভিন্ন ধরনের জুতার একটি বিশাল সমাহার আমরা এই স্টলে দেখতে পাচ্ছি।
আমরা যদি এখানে স্টল মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে ভাইয়া কি ধরনের পণ্য থাকছে বা জুতা আপনাদের এখানে আছে একটু যদি বলতেন দর্শকদের। লেডিস পণ্য আছে এখানে, আমাদের সব ধরনের পণ্য আছে, যে কোনো ধরনের আপনার লেডিস আইটেম আছে আপনার, মানে বিভিন্ন রেটে আপনাদের কাছে মাল আছে এই জায়গায়। আপনার 350 টাকা শুরু করে 450, আপনার 600 টাকা, আবার আপনার 250 টাকা, আবার 200 টাকা, 150 টাকা, আবার আমাদের বিভিন্ন ধরনের বাচ্চা মাল আছে, মানে বিভিন্ন ধরনের আইটেম আছে, পোশাক আছে আপনার যে যা কেনার মতো অনেক সামগ্রী আছে আপনার। মেলার তো একদম শুরু, আসলে বেচা কেনা কেমন হচ্ছে শুরুতে? বেচা কিনা আপনার শুরু থেকে ইনশাল্লাহ মোটামুটি ভালো হচ্ছে, আশা করি আরো ভালো হবে সামনে। মোটামুটি ভালো হচ্ছে এখন, কিন্তু আশা করি সামনে অনেক ভালো হবে, আশা করি আমরা অনেক ভালো হবে সামনে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এখানকার একজন স্টল মালিকের সাথে, উনি আসলে বলছিলেন যে ওনাদের কাছে আসলে কি ধরনের কালেকশন আছে, কেমন দাম এবং বেচা কেনা কেমন চলছে শুরুর দিকে, সব কিছুই জানিয়ে দিলেন আমাদেরকে। দর্শক, আমরা মেলার এক প্রান্ত আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম, আমরা অপর প্রান্তে চলে যাচ্ছি, কি আছে দেখব, বাকিটাও ঘুরে ঘুরে আপনাদের সাথে। আশা করছি দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা দর্শক চেষ্টা করব প্রতিদিন একই সময়ে সিলেটের যে বাণিজ্য মেলা 2023 সেখান থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করে মেলার খবরাখবর জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা এখানে আরও একটি কসমেটিক্সের স্টল দেখতে পাচ্ছি। এখানে দর্শক আমরা বেশ ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার ক্রেতাদের সাথে, আসলে তারা তাদের পছন্দ মতো পণ্য পাচ্ছেন কিনা, কি কিনছেন, বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্টলে অনেক ক্রেতা সাধারণ এখানে আছেন। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি আমরা। ভাই, আপনি কি কিনলেন মেলা থেকে? যে মেলা শুরু হয়েছে, আমি আসলাম আজকে প্রথম, ভালো লাগতেছে বুঝছেন, সামনে তো অবশ্যই ইনশাল্লাহ আসবো। আচ্ছা, আপনাদের আয়োজকদের উদ্দেশ্যে কি বলতে চান? এত সুন্দর যে আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে কি? ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে, কত এই বছর খুব ভালো লাগতেছে। আয়োজকদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ বা উপদেশ এগুলাই যে যাতে শৃঙ্খলা বজায় থাকে, আর যেগুলা আইন কানুন, যেগুলা নিয়ম, এগুলো ঠিকঠাক থাকলে সবগুলোই ভালো হবে ইনশাল্লাহ, বুঝছেন, ভালোই মনে হইতেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, উনি আজকেই প্রথম আসলেন এবং আয়োজকদের উদ্দেশ্যে উনি আহ্বান রেখেছেন যে মেলার শৃঙ্খলা যেন বজায় থাকে বা আগত দর্শনার্থীদের যেন সুযোগ সুবিধা সব ঠিকঠাক থাকে, উনি সেই প্রত্যাশা করেছেন। দর্শক, এখানে আমরা আরও একটি চমৎকার রাইডস দেখতে পাচ্ছি ছোট্ট সোনামণিদের জন্য, যে দর্শক আমরা এখানে আরও একটি বড় স্টল দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে যে কারাকারি অফার। আসলে কি তাদের অফার এটা আমরা দেখতে পাচ্ছি। স্টলের নাম চায়না বাজার প্যাভিলিয়ন। আমরা একটু এখান থেকে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে কি ধরনের পণ্য ওনারা বিক্রি করছেন, আসলে দাম কেমন। এখানে আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি 100 থেকে 200 প্লাস, ওনাদের যে পণ্যগুলো আছে সব 100 থেকে 200 প্লাস। তো আমি যদি একটু স্টলের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে সব ধরনের পণ্যই ওনারা এখানে রেখেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যেই সিলেট বাণিজ্য মেলা 2023 জমে উঠেছে, মানুষের ঢল নেমেছে বলা চলে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গৃহস্থলীর যে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে ওনারা কালেকশন করেছেন। আমরা আপনাদের আজকের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
আমরা এই স্টল মালিকের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা, উনি অনেক কিছু আসলে এখান থেকে শপিং করেছেন। যদি একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, ওনারা দেখতে পারলাম যে অনেক কিছু এখান থেকে শপিং করেছেন। তো আমরা একটু স্টল মালিকের সাথে কথা বলবো। দর্শক, আমরা স্টল মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, আচ্ছা, এখানকার স্টল মালিকের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, আপনাদের দোকানের সামনে দেখলাম যে কারাকারি অফার সাইনবোর্ডে লেখা, আসলে কি অফার থাকছে এবং কি ধরনের পণ্য আপনারা বিক্রি করছেন? শোরুমের যে প্রোডাক্ট, ওই যে দামটা শোরুমের প্রাইসটা ওই থেকে আর কি দাম কমে এখানে দেওয়া হচ্ছে মেলাতে আর কি। এটাই আর কি কারাকারি অফার চলতেছে এখানে। দোকানে দেখলাম যে অন্যান্য দোকান থেকে বেশ ক্রেতার সংখ্যা অনেক বেশি। কেমন সারা পাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে বললেন, রিকোয়েস্ট করেন যে চায়না বাজার পেভিলিয়নে আসার জন্য, কেনাকাটা করার জন্য আর কি। কারাকারি অফার চলতেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম চায়না বাজারের একজন মালিক পক্ষের একজনের সাথে। উনি বললেন যে কারাকারি অফার চলছে এবং আমাদের আজকের লাইভের মাধ্যমে সম্মানিত ক্রেতাদের বা দর্শকদের উনি রিকোয়েস্ট করলেন এখান থেকে শপিং করার জন্য। ওনাদের পছন্দের সব ধরনের পণ্য এখানে পাওয়া যাবে, এতটুকু আশ্বস্ত করলেন। এবং আরও একটু জিনিস যেটা বললেন যে বাইরে থেকে অনেক কম দামে তারা তাদের পণ্য সরবরাহ করছেন। দর্শক, আপনারা আরো একটি চমৎকার যে ট্রেন রাইডস আছে ছোট সোনামণিদের জন্য, সেটি দেখতে পাচ্ছেন। দর্শক, এবারে আমরা একটু আয়োজক বৃন্দের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা তাদের অফিসে চলে যাচ্ছি সরাসরি। সিলেট বাণিজ্য মেলা 2023-এর যে অফিস আছে, আমরা সেখানে প্রবেশ করেছি এবং আমরা একটু চেষ্টা করব আয়োজক বৃন্দের সাথে কথা বলার। দর্শক, আজান চলছে, আমরা একটু আপনাদেরকে সম্পৃক্ত আছেন বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। দর্শক, আমরা যদি একটু আয়োজক বৃন্দের এখানের সাথে কথা বলার চেষ্টা করি। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের যে এইবারকার মেলার আয়োজন, আপনারা অন্যবার বালুচরে করতেন, তো এইবার উপশহরে কেন আসলে মেলাটা? এটা হচ্ছে যে বালুচরের মাঠে, এটা তো জাতীয় ক্রীড়া পরিষদে চলে গেছে। এটা জাতীয় ক্রীড়া পরিষদ বলতে ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে চলে গেছে। আবার এটা সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকছে। আগে তো ছিল উপজেলাতে, এটা উপজেলা ইউনিয়ন সদস্য ছিল। এই জন্য এটা যে এটা এই বছরের নতুন যে নিয়ম প্রজ্ঞাপন, যেটা সেই প্রজ্ঞাপনের ভিতরে পড়ে না, আগামীতে সেটা হবে। আমরা দেখেছি যেটাতে দর্শকদের জন্য লটারির ব্যবস্থা থাকতো প্রতিবার, তো এইবার অফার টিকিটের যে প্রবেশ টিকিটের উপরে হবে। প্রবেশ টিকিটটা আসলে কতটুকু মূল্যে দিচ্ছেন? 20 টাকা। দর্শক, যারা মেলায় আসছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা কি সকল ব্যবস্থা আছে। তারপরে আমাদের মেলার সার্বক্ষণিক সিসি ক্যামেরা, সব দিকেই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন। টোটাল মেলাটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন আছে এবং প্রশাসনের
স্তরের নিরাপত্তা কর্মীরা আমাদের পাশে আছে। আজকে তো মেলার চতুর্থ দিন, দর্শকদের বা আগত যারা ক্রেতা আছেন তাদের সন্তুষ্টি আসলে কতটুকু? অবশ্যই সন্তুষ্টি ভালো আছে, এজন্য আরো বেশি প্রতিদিনই বেড়ে যাচ্ছে দর্শনার্থী। আপনারা দেখতেছেন প্রতিদিন দর্শনার্থীতে বাড়তেছে, কমতেছে। এতে যেহেতু মেলার অবস্থা ভালো, সেজন্যই তো দর্শনার্থীরা বেশি বেশি করে আসতেছে। আমরা আশা করি আগামীতে আরও আসবে, এবং সেটা যেহেতু আর আপনার 4 দিন শুরু হয়েছে, মাত্র শুরু, সবে মাত্র শুরু, সবে মেরাজ ছিল, সবে মেরাজ চলে গেছে। আমরা আশা করি এখন প্রতিদিনই সকলের জন্য আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এখানকার আয়োজকবৃন্দের একজনের সাথে, উনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সিলেট জেলার সভাপতি। ওনার সাথে কথা বলছিলাম। আমরা জানতে পারলাম যে ওনারা নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করেছেন। এছাড়া ওনাদের মেলায় যা যা থাকছে বা প্রতি সপ্তাহে একটি অফার বা লটারির ব্যবস্থা করা হচ্ছে, সব কিছু ওনার থেকে জানতে পারলাম। তো দর্শক, এতক্ষণ আপনারা সম্পৃক্ত ছিলেন বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে ছিলাম আমি দিবেন্দু তালুকদার, ক্যামেরায় ছিলাম সহকর্মী আহমেদ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো মেলাটি ঘুরে আজকের মেলায় আসলে কি কি থাকছে, প্রতিটি স্টল দেখানোর চেষ্টা করেছি, আগত দর্শনার্থীদের মন্তব্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, তারা আসলে কতটুকু সন্তুষ্ট, সবকিছু আমাদের আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক, আজকের মতো এই ছিল সিলেট বাণিজ্য মেলা 2023 থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা দর্শক, আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে দুজন ভাই সুদূর মৌলভীবাজার থেকে আজকের মেলায় এসেছেন, মোগলা বাজার থেকে। আচ্ছা ভাই, এত দূর থেকে মোগলা বাজার থেকে এই মেলায় আসার আসলে কারণটা কি? হয়তো বাড়ির কাছে একটা আনন্দময় সময় পার হচ্ছে, তাই আমরা আসলাম। অনেক মানুষ তো দূর দূর থেকে আফসোস করে যে সিলেটের মেলাতে আসছে, বাট তারা অনেক সমস্যার কারণে পারে না আসতে। আর আমরা তো বাড়ির কাছে মোগলবাজার, তাই আমরা সব চলে আসছি বন্ধুরা মিলে একটু আড্ডা দিতে। দেখলেন, কেমন লাগলো আপনার? খালি ভাই বেডি আর বেডি, কিছু তো ভালো লাগে না, চারিদিকে খালি বেডি আর বেডি। আচ্ছা, এখানে যারা আয়োজন করেছেন আয়োজকদের কোনো কমতি আছে কিনা বা ত্রুটি আছে কিনা আপনার? ত্রুটি এখন তো স্টার্ট হয়েছে, তো আরো 2-3 দিন গেলে তারপর বোঝা যাবে যে এখানে কি কি কমতি আছে বা কিসের অভাব রয়েছে। আচ্ছা, আপনার কোনো মন্তব্য আছে কিনা আয়োজকবৃন্দের প্রতি বা স্টল মালিক যারা আছে তাদের প্রতি আপনার কোনো মন্তব্য বা উপদেশ আছে কিনা? অবশ্যই আছে। এখানে ভিতরে ঢোকার পর খালি বেডি আর বেডি। আমি বলবো একটা কথাই বলবো যে এই বেডির সংখ্যাটা কমাতে হবে আর বেডার সংখ্যাটা বাড়াতে হবে, কেননা বেডার প্যাকেট থেকে তো টাকা বের হয়। একটা ছেলে ঢুকলে ছেলের সাথে 5টা মেয়ে ঢুকে, 5টা বিষয়ে আপনি আসলেন, এজন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন সম্মানিত ক্রেতার সাথে, উনি মেলায় আসলেন এবং ওনার অনুভূতি বাংলা ভিউয়ের সরাসরি সম্প্রচারে ব্যক্ত করলেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সিলেট বাণিজ্য মেলা 2023 থেকে। উপশহর আয়োজনে চলছে মেলা, আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে, আমি দিবেন্দু তালুকদার। দর্শক, আমাদের পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বাংলা ভিউ ফেসবুক পেজে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা।